আজকে আবার মায়ানমার সীমান্তের খুব কাছে কাছে আসলাম। এই পাশেই মায়ানমার সীমান্ত, মনে হয় যে 1-1.5 কিলো 2 কিলো কিছু পাহাড় আছে, পাহাড়ের ভিতর দিয়ে যাইতে হয়। ওইখানে বাদ দিয়ে মোটামুটি কাছে এখানে একটা আহলুল হাদিস মসজিদও আছে। তো এই যে মসজিদটা, এই মসজিদে কিছুদিন আগে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছিলেন। এইখানে আহলুল হাদিসদের কোনো কিছুই নাই তেমন, তবে নতুন কিছু লোকজন, শিক্ষিত সমাজ কিছু তৈরি হয়েছে যারা সালাফি ঘরনার। তো আলহামদুলিল্লাহ, কোনায় কোনায় বাংলাদেশের কোনায় 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 দিনের দাওয়াত পৌঁছায় যাইতেছে। মানুষ শিরিক বেদাত থেকে তাওহীদের দিকে আসতেছে, সুন্নার দিকে আসতেছে। এই জিনিসগুলো মানে কিছু মানুষের, যারা ধর্ম ব্যবসা করে খাইছে, কিছু ধর্ম ব্যবসা করে খাবে, এরকম চিন্তা ভাবনা যাদের ছিল, তাদের জন্য এটা খুবই কষ্টকর। তারা এটা কিছুতেই মেনে নিতে পারছে না, যার কারণে হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ সালাফি ঘরানার আলেমদের ব্যাপক বিরোধিতা, গালাগালি, কত কিছুই শুনলাম। আর আমরা যারা তাদেরকে সমর্থন করি, সাপোর্ট করি, সোশ্যাল মিডিয়ায় কথা বলি, তাদের তো কত গালি শুনতে হয় তার কোনো হিসাব নেই। আলহামদুলিল্লাহ, তারপরেও আলহামদুলিল্লাহ, হক কথা বললে গালি শুনবেন, এটাই স্বাভাবিক। তাহলে যদি গালি না শুনেন, তাহলে আর সেটা হক থাকলো না। বুঝতে পারছেন কি না?